ভণ্ডামি করে বেড়ায়, মাজারে যারা সব সময় অবৈধ কাজকর্ম করে বেড়ায় আর তাদের পীর সাহেবকে সিজদা দেয়, তাদেরকে আপনি যখন গিয়ে বলবেন আপনি সিজদা দেন কেন, তখন তারা ওই হাদিসটা নিয়ে আসবে, কোরআনের ওই আয়াতটা নিয়ে আসবে যে ইউসুফ নবীকে তো সিজদা দিয়েছিল, তাহলে আমরা যদি আমাদের পীরকে সিজদা দেই তাহলে আমাদের সমস্যা কোথায়? কোথায় ইউসুফ নবীর শরীয়ত আর কোথায় হচ্ছে আমাদের শরীয়ত? একটা কথা মনে রাখতে হবে, আদম আলাইহিস সালাম হইতে শুরু করে আজ পর্যন্ত, আমাদের নবী আসার আগ পর্যন্ত যতগুলো নবী রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের বিধান সেই যুগ পর্যন্ত বহাল ছিল। অর্থাৎ আদম আলাইহিস সালাম যতদিন বেঁচে থাকবেন তার শরীয়তটা ততদিন পর্যন্ত বেঁচে থাকবে। এরপরে আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আগমন করেছেন, তার শরীয়ত যেটা তার উম্মতগণ সেটাই মানবে। নূহ আলাইহিস সালাম যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসবেন, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত সেটা তার উম্মতরা মানবে। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত, আমরা দুনিয়াতে আসার পরে পূর্ববর্তী যতগুলো নবী রাসূলগণ এসেছিলেন প্রত্যেকটা নবী রাসূলগণের শরীয়তকে আমাদের থেকে বাদ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোরআনের উপরে কোনো শরীয়ত আল্লাহ তাআলা দেন নাই। কোরআনের মধ্যে আছে তাওরাত, কোরআনের মধ্যে আছে জাবুর, কোরআনের মধ্যে আছে ইনজিল, এছাড়া অসংখ্য কিতাবগুলো আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের উপরে নাজিল করেছিলেন। সমস্ত কিতাবগুলো কোরআন আসার পর বাতিল হয়ে গেছে। আবার বাতিল হওয়ার অর্থ এটা নয় সেই কিতাবগুলোর উপর আমাদের ঈমান রাখা যাবে না, অর্থাৎ অবশ্যই সেই কিতাবগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু সেই কিতাবগুলো কোরআন আসার পরে মানা যাবে না। কোরআনের মধ্যে যেই শরীয়ত রয়েছে, যেই আদেশ রয়েছে, যেই নিষেধ রয়েছে, সেই নিষেধগুলো আমাদেরকে মানতে হবে। তাহলে দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি চিন্তা করি আমি আমার পীর বাবাকে সিজদা করব, আমি আমার পীর বাবার কদম মুসি করব, তাহলে আপনি মুসলমান হলেন কিন্তু সত্যিকার অর্থে মুসলমান নয়। সিজদা পাওয়ার জন্য এক ব্যক্তি যথেষ্ট, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কোনো মানুষ দুনিয়ার বুকে সিজদা পাওয়ার উপযুক্ত ব্যক্তি নয়। এই জন্য আল্লাহর রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কিরামগণ দেখলেন কিছু বন্য প্রাণী আল্লাহর রাসূলকে সিজদা করলেন। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্য প্রাণী যারা কথা বলতে পারে না, যাদের বুঝ শক্তি নাই, তারা যদি আপনাকে সিজদা করে তাহলে আমরা কেন আপনাকে সিজদা করতে পারবো না? তখন আল্লাহ রাসূল বলেন, যদি মানুষ হয়ে মানুষকে সিজদা করা জায়েজ থাকতো তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম, ও নারী সমাজ, তোমরা আপন আপন স্বামী যারা রয়েছেন তাদেরকে তোমরা সিজদা করো। অর্থাৎ স্বামীকে সিজদা করার আদেশ আমি বিশ্বনবী দিতাম, কিন্তু মানুষ হয়ে মানুষকে সিজদা করা এটা জায়েজ নাই। তাহলে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আপনি কোন পীর সাহেবের মুরিদ হয়েছেন? আপনার পীর সাহেব কত বড় মাপের ওলি, কত বড় মাপের সে শিক্ষক, তাকে সিজদা করতে হবে। একেবারে নাজায়েজ, একেবারে হারাম হারাম হারাম। কোনো ব্যক্তি যদি বলে পীর সাহেবকে সিজদা করা জায়েজ আছে, আমরা তাদেরকে বলবো ঠিক আছে, কোরআন এবং হাদিসের দলিল আমাদের কাছে নিয়ে আসুন। আপনি যদি একবার পীরকে সিজদা করেন আমি দেব 3 বার, আপনি যদি 3 বার পীরকে সিজদা করেন আমি দেব 6 বার। কোরআন এবং হাদিসের দলিল নিয়ে আসেন। এজন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যেইটা কোরআনে নাই, যেইটা হাদিসে নাই, সেই বিষয়গুলো মুসলমানরা কখনো মেনে নিতে পারবে না, আর মানা তাদের জন্য জায়েজ নাই। যাই হোক, তো মুসলমানদের যেই রোজাটা ফরজ করা হলো আইয়ামে বীজের রোজা এবং মুহররমের রোজা, আর এইটার সময়সীমা ছিল মাগরিব থেকে পরের দিন মাগরিব পর্যন্ত। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরি শাবান মাসে রমজানের রোজাকে যখন ফরজ করলেন, এরপরে আইয়ামে বীজের রোজা এবং মুহররমের রোজাকে আল্লাহ তাআলা রহিত করে দিলেন, যে ওইটা আর এখন থাকার প্রয়োজন নাই, যারা থাকবে সওয়াব পাবে, না থাকলে কোনো গুনাহ নাই। কিন্তু এইটার সময়সীমা একই ছিল। এরপরে কিতাবের মধ্যে এসেছে হযরত কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাগরিবের আগে তিনি কিছু খান নাই। না খাওয়ার কারণে সারাটা রাত চলে গেছে। পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বন থেকে কাঠ কাটতেন। এই কাঠ কাটার কারণে তার দেহটা এতই ক্লান্ত হয়ে গেছে, মাগরিবের আগে তিনি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, আর ইফতার করার কথা তার মনে নাই। তার স্ত্রী বলছেন, সর্বনাশ হয়ে গেল, তুমি নিজের উপর সর্বনাশ চাপিয়ে নিলে, কারণ এই মাগরিবের নামাজের সময় এখন ইফতার করতে হবে, তার আগেই তুমি ঘুমিয়ে পড়েছো, এখন যে মাগরিবের আজান হলো, আজানের পর তো আর তুমি কোনো কিছুই খাইতে পারবে না।
তাহলে একটা সমস্যা না? আগের দিন রোজা ছিল, এর পরের দিন মাগরিবের সময় ইফতার করে নাই, ইফতারের আগে সে কোনো কারণবশত শরীর ক্লান্ত হয়ে গেছে, এরপরে ঘুমিয়ে গেছে, এরপরে পরের দিনও মাগরিব থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত কোনো কিছু খাইতে পারবে না, আবার পরের দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু সে খাইতে পারবে না। এইটা ছিল রোজার বিধান। এরপরে অপর বর্ণনার মধ্যে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তিনি এই রমজান মাসে রাত্রিতে তার স্ত্রীর সাথে মেলামেশা করলেন। হাদিসের মধ্যে যেটা এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বিশ্বনবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুজনের অবস্থা তো এমন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এই রোজার মাসে আমার স্ত্রীর সাথে মেলামেশা করেছি, আর কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইফতারের একটুক্ষণ আগে আমি শুয়ে পড়েছি, ইফতার করতে পারি না, এখন কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বললেন, একটু অপেক্ষা করো, দেখি আল্লাহ তাআলার তরফ থেকে কোনো ফায়সালা আসে কিনা। এই কথা বিশ্বনবী বলতেছিলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াত নিয়ে হাজির হলেন, যে আয়াত হলো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা তার রাসূলকে জানাই দিলেন, হে আল্লাহর নবী, আপনি ওই দুই ব্যক্তিকে অর্থাৎ কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেন, মুসলমানদের আগের যেই বিধান ছিল সেই বিধানটা বাতিল করা হলো, এখন থেকে শুরু করে শেষ রাতে মানুষেরা সাহারি খাবে এবং মাগরিব পর্যন্ত তারা রোজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রোজাটা কত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। যদি আগের মতো সেই নিয়মটা থাকতো, অর্থাৎ মাগরিবের আগে আপনাকে খাইতে হবে, সারা রাত কিছু খাইতে পারবেন না, পরের দিন সারা দিন কিছু খাইতে পারবেন না, আবার সেই পরের দিন মাগরিবে আপনাকে ইফতার করতে হবে। তাহলে এত সহজ থাকা সত্ত্বেও যদি আমরা রমজানের রোজা না রাখি, তাহলে বুঝতে হবে আমরা হচ্ছে কপাল পোড়া মুসলমান। যদি আগের মতো নিয়ম থাকতো, আল্লাহ তাআলা ওই নিয়মটা যদি আমাদের উপরে চাপিয়ে দিতেন, তাহলে আমাদের অবস্থাটা কত খারাপ হয়ে যাইত। অনেক মানুষ আমরা দেখা যাচ্ছে শেষ রাতে সাহারি খাচ্ছি, এরপরে আমরা স্বাভাবিকভাবে সারাদিন কাজকর্ম করছি, মাগরিবের সময় ইফতার করছি, আমাদের সেরকম সমস্যা হচ্ছে না। কিন্তু আগের নিয়ম যদি থাকতো, এখন যে কয়জন আমরা রোজা পালন করি, আমার মনে হয় আগের নিয়ম থাকলে 50% মুসলমান আমরা রোজা থাকতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা তো ভালো করেই জানেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোনো কঠিন বিধান আল্লাহ তাআলা মুসলমানদের উপরে চাপিয়ে দেন না যেই বিধানগুলো পালন করতে মুসলমানদের কষ্ট হবে। আল্লাহ তাআলা জানেন যে 50 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদীরা পড়তে পারবে না, এই জন্য তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করা হয়েছে। আল্লাহ জানেন যে মানুষেরা ওই মাগরিব থেকে শুরু করে পরের দিন মাগরিব পর্যন্ত শেষ জামানার উম্মত যারা হবে তারা রোজা পালন করতে পারবে না। যে কোনো একটা ঘটনার মধ্য দিয়ে আমাদের এই শিক্ষাটা দিয়েছেন, আমাদের এই আদেশটা দিয়েছেন। এরপরেও যদি আমরা রোজা পালন না করি, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে নিজেরাই আমরা বুঝি। এখন কোনো ব্যক্তি যদি আমরা সাহরির সময় সাহরি না খাই, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন, আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসসালা মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহরি, রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। মুসলিম শরীফ মূল কিতাব, হাদিস নাম্বার 1828 নাম্বার। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ফাসসালা মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহরি, আহলে কিতাব এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া। অর্থাৎ আহলে কিতাবগণ সাহরি খায় না, আর আমরা রোজার মাসে সাহরি খাই, এইটাই হচ্ছে পার্থক্য। এখন যদি আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি সাহরি না খায়, যে আমি খাবো না, তাহলে আমাদের অবস্থাটা আহলে